তখন হুজুর মনের মধ্যে শান্তি নাই, হুজুর মনের মধ্যে শান্তি। আপনারা বলেন তো, আমাদের যুবকদের অন্তরে শান্তি যদি দিবার চাই, একমাত্র নামাজ ছাড়া এদের অন্তরে শান্তি দেওয়ার কোনো ওষুধ নেই। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ খালি একবার যদি ধরাবার পারি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কি না? রাত্রে মোবাইলে দেখবে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনবে, আব্দুল আলমের ওয়াজ শুনবে, বদরুল রশিদের ওয়াজ শুনবে, এগুলো ওয়াজ শুনবে, ভুলেও অশ্লীল ভিডিওর দিকে যাবে না। যখনই যাবে তখন নামাজ বলবে, আল্লাহ দেখতেছে রে, আর 2 কাঁধের ফেরেশতা লিখতেছে রে পাগলা। কি কন? এখনকার ছেলেরা যদি খেয়াল করে, তোমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, নাম কি? কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সকলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করার সুযোগ পায়, ওই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে, এই পানি পান করার পরে লোকটা যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা! এ কথা ইমাম গাজ্জালী বলার পিছনে কারণ আছে জানেন? কারণ ইমাম গাজ্জালীকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। ইসলামের সবচাইতে বড় দার্শনিক মুসলমানের মধ্যে ইমাম গাজ্জালীর চাইতে বড় দার্শনিক আর কেউ নাই। দার্শনিক বোঝেন আপনারা? দর্শন দেখলেই বুঝতে পারে। আল্লাহ তাকে এমন একটা ইলম দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, যার কারণে তিনি বলেছেন, হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আচ্ছা, এটা কেন বললেন? এখানে ইমাম গাজ্জালী বুঝাচ্ছেন, হাউজে কাউসারের পানি কেউ যদি পান করে সে জাহান্নামে যাবেই না। এটা দ্বারা কি বোঝা গেল? জাহান্নামে যদি যায়। আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, ইসলাম গ্রহণ করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও গল্প করে জান্নাত যদি না পায়। ওই লোকটা হলো সবচাইতে বেঈমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, হালাল খায়, হারামকে ঘৃণা করে। ওই ব্যক্তি যদি বলে যদি জান্নাত না পায়, তার মানে আল্লাহর উপর তার বিশ্বাসই নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যত বড়ই পাপী হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার উসিলায় তোমার পাপকে মাফ করে দিয়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। এটা হিন্দুরা বলুক, বৌদ্ধরা বলুক, খ্রিস্টানরা বলুক, এরা বলুক যদি জান্নাত না পাই। কিন্তু আমরা মুসলমান বলবো কেন? বাবার সম্পত্তির উপর সন্তান যদি চাকলমা ঘুরে বেড়ায় আর বলে আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন জনগণ বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে সন্দেহ আছে। কারণ তোর বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। জনগণ ঠিক কি না? আমি যেই বলবো আমরা সকালে কি, আপনারা সবাই বলবেন জান্নাতি, যাই বলবেন না তার ভেজাল আছে।
আপনি পাপী হতে পারেন, আল্লাহ পাপ মাফ করে জান্নাতে দিতে আল্লাহ ওয়ান টুর ব্যাপার। জোরে কোন কথা ঠিক কি? আমি যেই বলবো আমরা সকালে কি জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? এই ছেলে পেলে যারা মাগরিব পড়নি তোমরাও কও। আচ্ছা মাগরিব পড়বি, এশা থেকে পড়বি, এশা যদি না পড়ে ফজর থেকে ধরবি, কি কন? এই জন্য সবাই বলো, একটা সাহস করে বলো। আমি যে বলবো আমরা সকলে কি, আপনারা একটু জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? আমরা সকলে কি, আরো জোরে জোরসে বলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি মিছিল করতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয় না রে, তো না দেখা জান্নাত পাওয়ার জন্য এরা মিছিল করতেছে। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করলো আমি রহমানুর রহিম তাদের সকলকেই জান্নাতি ঘোষণা করে দিলাম। কি করে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত কি আটবি না? জান্নাত কি বাংলাদেশের মতো ছোট দেশ নাকি? আল্লাহ যারা জান্নাতি জান্নাতি মিছিল করেছে তাদের মাধ্যমে জান্নাতের আমল করে নিও, জোরে কোন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাসর যখন তামার সানি মানে এক সূর্যের কয় মুখ হবে? কথা কয় না? আর সূর্য কত নিচে আসবি? আর সেই সূর্যের তাপে হাসরের মাটি যখন তামার মতন হয়ে যাবে তখন আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন পাইকারি হারে, কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার তো দয়ার শেষ নেই। তায়েব বেশে আপনাকে পাথর মারলো, দেহ দিয়ে রক্ত ঝরলো, আপনি দুই হাত তুলে দোয়া করলেন। জায়েদ বলল ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে দেহ থেকে রক্ত ঝরালো আপনি কি তাদের গোয়ার দোয়া করতেছেন? রাসূল বলে না জায়েদ, আমি তাদের হেদায়েত কামনা করতেছি। এত দয়া আপনার। হাসরের ময়দানে সবাই যখন ওই কঠিন পরিস্থিতিতে আপনার কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসবে, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। এই পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে এক নম্বর কি? আরো জোরে করে, এক নম্বর কি? এক নম্বর হলো নামাজ। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন লাইলাতুল মেরাজে। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবুয়তের 10ম বৎসর, নবুয়তের কত বছর? 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরও 3 বছর নবী মক্কায় ছিলেন। নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে নামাজ পড়ার কথা একবারও আল্লাহ বলেন নাই। এ গোটা কোরআন শরীফ খুলে দেখেন, নামাজ পড়ার কথা আপনি পাবেন না। হাদিস পড়ে দেখেন, নামাজ পড়ার কথা পাবেন না। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এটা হলো প্রথম কোরআনের নামাজ কায়েমের আয়াত, এটা হলো প্রথম। এরপরে আরো 81 জায়গা, সর্বমোট কত জায়গা? 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা তো আল্লাহ একবারও বলেন নাই। নবী বললেন আল্লাহ নামাজ কায়েমের কথা আপনি বলতেছেন, কিন্তু আমার সাহাবীদের নিয়ে আমি মক্কার মাটিতে নামাজ কায়েম করতে পারতেছি না। চোরের মতন চুপি চুপি আমরা নামাজ পড়ি, 4 জন নামাজ পড়ি আর 2 জন পাহারা দেই। এইভাবে তো নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। আপনি নামাজ কায়েমের কথা বলেন আর আমরা নামাজ পড়তেছি। আল্লাহ আমাদের করণীয় কি? আল্লাহ বলে হাবিব, বর্তমানে আপনি যেই পরিবেশে বসবাস করতেছেন, বর্তমানে আপনি যেই দেশে বসবাস করতেছেন, ওই দেশের নবী ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল।
আপনি যে নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করার একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। কারণ আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। আপনার বলেন তো ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি? আরবিতে ইমাম, বাংলায় নেতা। তা আমি যখন জুম্মা নামাজ পড়াতাম, আমার মসজিদের মুতল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরা হচ্ছে নেতা, আর আমি হলাম ইমাম। একদিন আমি নামাজ পড়বার দেখি মসজিদের দরজার সাথে 3টা মুসল্লি খাড়া হয়ে আছে, ওর কেউ ঢুকবার দেয়নি। ওরা মসজিদ ঢুকবার সাথেই মসজিদের সবাই মসজিদ হোক হারাম যা, তো ওরা খালি 3জন খাড়া আছে, দেখি হুজুর আসুক্ত। আসলে সভাপতি ইমাম না হুজুর ইমাম। এই সভাপতি আমাকে নিষেধ করতেছি, দেখি হুজুর কি করে। তো মোটর সাইকেল থামাতে আমাকে বলতেছে, হুজুর মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরা আমাকে ঢুকবার দিচ্ছে না। তো মসজিদের সভাপতি দেখতে, ওরা আমার সাথে গল্প করতেছে, এটা সভাপতি, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি ভিতরে আসেন। আচ্ছা, এটা যদি সভাপতি বলতো, হুজুর আপনি আমাদের নেতা, এই নেতা বলেই কিন্তু হুকুম করার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ইমাম কাছে তো আসেন। আমি বললাম যাচ্ছি। এ তোমাদের খবর কি? বলে হুজুর আমরা তো কিস্তি লিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি লিছি হুজুর। তো সোমবার দিন কিস্তি, আমার বৌসল বলতেছে কাম কাজও নাই, কিস্তির টাকা কীভাবে দিবা? কিন্তু রবিবার দিন রাত্রে একটা গরু মরছে হুজুর, আমাকে এলাকার গরু ফেলে দিয়েছে, সেই গরুর চামড়া কাটিয়ে আমরা 3জন বউড়ার যে বেচছি। এক মুসি এসে দেখে, হায় হায়, যে কাম আমরা করি সেই কাম কে করলো? পরে শুনবার পারলো যে আমরা মুসলমানেরা করছি। এটাই মসজিদ গ্রুপ জানার পরে আমাকে ভিতর ঢুকতে দিচ্ছে না। আমরা মরা গরু চামড়া বেচে কিস্তি দিছি, এটা শুনেই আমাকে ঢুকতে দিচ্ছে না। এখন আপনি কি কন? আসো। আমি বললাম আসো। মসজিদের সভাপতি, সেক্রেটারি 3জন খাড়ায় বলে, হুজুর আপনি আমাকে ইমাম হয়ে আমাদের বিরুদ্ধে আপনি কাজ করতে পারেন না। আমি বললাম পাগলা, আরবি না কয়ে বাংলা কত বল, আপনি আমাদের নেতা হয়ে বল। হচ্ছে ইমাম তো ইমাম, নেতা কি? ইমাম তো ইমাম মানে নেতা কি বুঝিস না? আরবিতে ইমাম, বাংলা হলো নেতা। 3জন মরা গরুর চামড়া বিক্রি করে কিস্তি দিছে, যার কারণে তোমরা মসজিদ ঢুকবার দিচ্ছে না। আচ্ছা, মরা গরুর চামড়া বিক্রি করলে খুব বেশি হলে গুনাহ হবে, না কবিরা গুনাহ হবে, আল্লাহ তওবা করলে মাফ করবে। আমি এখন ইমাম হয়ে বলতেছি, এই মসজিদে যারা মুসল্লি, তাদের মধ্যে যারা সুদ খাও তারা বেড়ে যাও। যেই বলছে তারা সুদ খাও তারা বেড়ে দাও। মরা গরুর চামড়া বেচা কিস্তি দিলে বড় জোরে 100টা গুনাহ হতে পারে, কিন্তু যে বেটা সুদের 1 টাকা খায় সে নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এখন মসজিদের মধ্যে দেখো তো কারা কারা সুদ খায়, ঘাট ধরে বের করে দাও। তখন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বলতেছে, পড় তোরাও নামাজ। মানে ওই শালা 3জনের মধ্যে একটা সুদ খায়। কথা বুঝতেছেন না? নবী হচ্ছে মক্কার ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। আমাদের বাংলাদেশের হুজুরা হলো মসজিদের ইমাম, আর সমাজের নেতা হলো আবু জেহেলের গোষ্ঠী। জোরে কোন কথা ঠিক কিনা? এই অবস্থায় বাংলাদেশের নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনি চুপি চুপি যেটা করতেছেন সেটা হলো নামাজ পড়া, কিন্তু আমি নামাজ পড়ার জন্য দেই নাই, নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করতে গেলে মক্কার পরিবেশে হবে না, আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। মদিনায় হিজরত করার পরে আপনি হবেন ইমাম, আপনি হবেন নেতা, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে, এরপরে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই, তাহলে খালি হুজুররা মসজিদের মধ্যে আর সমাজের চেয়ারম্যান মেম্বার অন্য কেউ চলবে না। এই জন্যে আগামীতে সব দেখা হলো শেষ, কোরআন দেয়া চলবে বাংলাদেশ। জোরে কথা ঠিক না? আমরা বাংলাদেশে কি নামাজ পড়বো না কায়েম করব? নামাজ যখন কায়েম হবে, মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই মসজিদে ঢুকবে। মসজিদে ঢোকার পরে যখন মুয়াজ্জিন আকামত দিবে, আকামত দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগ যদি বলে আমি 4 আঙ্গুল সামনে যাব, জামাতে ইসলাম টান দেয় কবি লাইন। বিএনপি যদি বলে আমি 4 আঙ্গুল পিছনে থাকবো, পিছনে ঠেলা দিয়ে বলবে কাতারবদ্ধ হ। ধনির কাছে ফকির গেলে ধনী যদি কোনার গুতা মারে, তুই ভিক্ষা করে খাস, আমার বাড়ি তুই আমার কাছে খেন। ফকির কোনার গুতা দিয়ে বলবে তুই ধনী আমি ফকির, বাইরে তুই আইন। ভিতরে কোনো আইন চলবে না, মানুষের আইন চলবে আমার আল্লাহর জোরে। কোন কথা ঠিক ছিল? কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এসপির কাছে চকিদার, তেলতেলা পায়ের কাছে পাও ফাটা। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যখন কাতারবদ্ধ হবে, ওই কাতারবদ্ধ হওয়া মানে মুসলমানের মধ্যে 14 দল 20 দল থাকবে না। সব মুসলমান নামাজের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে এক কাতার হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা দলাদলি করো না, বরং তোমাদেরকে একত্র হওয়া লাগবে। আমরা মুসলমান যদি একত্রে বসবাস করতে চাই, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এ নামাজ যদি কেউ না পড়েন, যদি কেউ নামাজ না পড়েন, রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনি যতই কলেমার জিকির করেন, যতই কলেমার জিকির করেন, আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনি নামাজ পড়বেন। নামাজ বাদ দেবেন, লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। রাসূল কঠিন কথা বলেছেন মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এত পাপ হবে নামাজ না আদায় করলে। এই পাপ থেকে বাঁচার জন্যে আমাদের নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে টুপিওয়ালা ভাই একটা কথা কয় না বলে, কে ভাই কিছুই কর না কেন ভাই? আমি দেখতেছি প্রথম থেকে মুখ বন্ধ করে আছে। আচ্ছা, এইভাবে যদি, যেভাবে আমরা নামাজ পড়তেছি, এইভাবে যদি আমরা মরে যাই, এই অবস্থা যদি মরে যাই, আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি চায় যে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের জন্য প্রয়োজন হলে আমি শাহাদাতের পেয়ালা পান করব, এই নিয়তে যদি কোরআনের আন্দোলন করে, কোরআন বিজয়ের আন্দোলন করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের সময় নামাজ কায়েম না হলেও নামাজ কায়েমের আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। এই কথাটাও কি আমি জবান দিয়ে বলতে পারবো না ভাইজান? আমরা কি মনে করছিলাম যে 5 আগস্টে হাসিনা পলাবি? আগস্টের 1 তারিখও হয় মনে করিনি, 2 তারিখেও না, 3 তারিখেও না, 4 তারিখেও নয়, 5 তারিখেও সকালবেলা আমার মন কয়নি দি পলাবি। 6 তারিখে ঢাকায় অ্যাটাক ডাক দিয়েছিল, কিন্তু বাংলাদেশের জামাত শিবির ওরা করলো 6 তারিখ ছোঁয়া যাবে না, 5 তারিখে ডাক দিলাম, 6 তারিখ ঢুকবো 5 তারিখ। জামাত শিবিরের কথা মতো 6 তারিখ বাদ 5 তারিখে ঢুকলো। ভাই রে, আমি সব সময় মোবাইল দেখি, এই সারা পলক নেটওয়ার্ক বন্ধ করে দিছে, ঠিক মতো দেখা যায় না। ভিপিএনের মাধ্যমে আমি ফেসবুক দেখতেছি, 12টা পর্যন্ত কোনো লোক নাই, 12টা পর্যন্ত ঢাকার কোনো লোকই নেই। 12:30টার সময় দেখি শহীদ মিনারে কয়েকটা লোক ঘুরঘুর করতেছে। আমি বললাম আল্লাহ রে, আজকে যদি ঢাকায় অ্যাটাক না হয়, আগামীকাল থেকে আমি বাড়ি থাকতে পারবো না, মানে আমি বাড়িতে থাকতে পারবো না, কুটিতে লুকে থাকা লাগবে, আল্লাহ ভালো জানে। কিন্তু ভাই আমি মন খুবই কষ্ট নিয়ে আমার মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেলাম, কেউ আসেনি, আমি নিজে আজান দিলাম, আজান দিয়ে নামাজ পড়ে খুব কান্নাকাটি করে, আরে কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা কাহাফ পড়ে আমি বাড়িতে এসে 2:30টার দিকে মোবাইল খুলে দেখি, ভাই
মনে হচ্ছে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। হাসিনার হস্তি বাহিনী মনে হয় আবাবিল পাখি কি লেখা আছে তোরে কথা। চেষ্টার মাধ্যমে সব হয় রে, মন খারাপ করে বসে থাকা লাভ নাই। অবশ্যই বাংলার জমিনে নামাজ কায়েমের আন্দোলন হবে, ধরে কোন কথা ঠিক না। শুধু মসজিদ বানানোর আন্দোলন করে লাভ নাই, মসজিদ তাইজ করে কোনো লাভ নাই। বাপ খেলে নাতি এক কাতারে নামাজ পড়বে, সমস্ত দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে, ধরে কোন কথা ঠিক না। আন্দোলন করা লাগবে তো, কি মনে করতেছেন 42 বছরের ওয়াজ দিয়া কাম আছে? আগামী তার ওয়াজ নাই, ডাইরেক্ট অ্যাকশন। তাহলে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মনে করেন না এই নামাজ হলো জুমার নামাজ, এটা যেন মনে করেন না। কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এই 5 ওয়াক্তর মধ্যে কিন্তু জুম্মা নাই। কি নাই? জুম্মা নেই। এই জুমার নামাজ কখন হয়েছে জানেন? জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে পাচ্ছে, আরো সে পায়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে দিছে যখন রাসূল মদিনার প্রেসিডেন্ট হলেন তখন। অনেকে জুমার নামাজ পড়ে আর মনে মনে কয় আমিও নামাজি হুজুর। তো নামাজের সুরত কি? বলে সবার শেষে যায়, আগে বাইরে হই হুজুর। আপনারা বলেন তো জুম্মার নামাজও যদি আপনারা পড়বার চান, আল্লাহর হুকুম কি কোন? তো না না, জুম্মার নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মা পড়ে, তাদের জন্য আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের যখন আজান হবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো ধরে বলে হুকুম কার? কোরআন দিয়ে আল্লাহ যেটা বলেছে এইটা হলো ফরজ, আর হাদিস দিয়ে নবী যেটা বলেছে এটা হলো সুন্নত। তাহলে এখানে কোরআনে আপনি ডাইরেক্ট পেলেন ফাসাও। ফাসা মানে কি? হেঁটে হেঁটে, হাঁটাও লয় দৌড়ানো লয়, মাঝখানটি দিকে ডায়াবেটিস হলে হাঁটে না, ডায়াবেটিস যার কাছে এরকম জোরে জোরে পারলে সামনে কথা। সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আবার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, কয় মিনিট? একটা উট কুরবানি সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা গরু কুরবানি সওয়াব পাবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সওয়াব পাবে, ছাগল। এরপরে যারা ঢুকবি একটা মুরগি অথবা ডিম দানের কুরবানি শেষ। এখন দানের সওয়াব আসবে, কিন্তু সবার শেষে যাবি আর কি? নিয়ত করছে আল্লাহ, বইয়ের ঘরে বাচ্চা আছে তো নিয়ত করছে আল্লাহ, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দেও আল্লাহ, পীর সাহেব একসঙ্গে ভাত খিলাবো। আমার যেরকম একটাও ছেলে নেই, 3টাই মেয়ে, তাই বলে আমি নিয়ত করিনি। অনেক লোক এরকম করে। আল্লাহ একটা মেয়ে দিছে, কিন্তু নিয়ত কোনো পীর সাহেব খিলাবো, তাও আল্লাহ মেয়ে দিল। পরের বছর আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামক একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও একটা কন্যা সন্তান। পরের বছর আবার চান্স দিছে, দেখি আল্লাহ কি করে। বইয়ের বেড়ে যখন বাচ্চা এসে রাগ করে বলছে আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক একসঙ্গে ভাত খেলাম। ওই জানে তো আমার পুত্র হবেই না, এই মনে করে নিয়ত করছে। আল্লাহর কি কাম একটা পুত্র হচ্ছে, যে পুত্র হওয়ার পরে ছেলের মা খালি করো দেখায় আমার বাবুর শরীর গরম করতেছে, আমার বাবুকে আমার খাচ্ছে না, মান্নত পুরা করো, মান্নত পুরা করো, মান্নত পুরা করো হলো ওয়াজিব। স্বামী কয় এমন মান্নত করছি রে, পীর পাওয়া যায়, হিন্দুর পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পাই? শয়তান কোথায় পাবে? তো মান্নত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে তোমার এই বাড়িতে খাওয়া নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টে যাওয়া হয়। লোকটা মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, জিজ্ঞাসা করে মন খারাপ কেন? বলে ছেলে হয়েছে। বলে ছেলে হয়তো খুশি হওয়ার কথা, খারাপ কেন? বলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাবার চাইছি, এখন শয়তান কোথায় পাই? বলে শয়তান যদি পাবার চাও বাবার দরবারে হে যাও। বাবার দরবার বোঝা
আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম বাবার দরবার আছে না নাই? আপনাদের এলাকার নাই, এই এলাকার কথা বলতেছেন। বাংলাদেশ আছে না নাই? ওই বাবার দরবারে গেছে। বাবার দরবার গেলে শয়তান কেমনে বাবা দিবে? বলে আমার বাবা এমন একজন বাবা, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, চোখ বন্ধ করে বাংলাদেশে আর মুরগি দেখে কাবায়, এখান থেকে ইল বলে মুরগি খেদাইয়া দেয়। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আপনার কাছে কি শয়তানের খোঁজ আছে? বাবা রাগ করে বলে, আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, তুই শয়তানের খোঁজে কেন আইলি? বলে আমার আল্লাহ পুত্র দিছে, নিয়ত করেছিলাম শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। বাবার হাতে লাঠি ছিল, মারছে বাড়ি, পিটন খেয়ে আসতে ইমামের সাথে দেখা, মসজিদের ইমাম, মন খুব খারাপ। এখন কাজ কামের দিন, মুসল্লি খুব একটা মসজিদে আসতেছে না, আলু লাগান সরষা লাগান এইরকম কাজের দিনে, জুম্মার দিনেও মুসল্লি কমে গেছে। ইমাম মন খারাপ করে রাস্তাতে আসতেছে, ওর সঙ্গে দেখা। কোথায় গেছিলে? বলে বাবার কাছে গেছিলাম শয়তানের খোঁজে। বাবা শয়তানের খোঁজ তো দিলই না, বরং বাড়ি মারলো। শয়তানকে কেন খুঁজতেছো? বলে একটা পুত্র সন্তান হচ্ছে, শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমাম বলতে যে শয়তানকে যদি দেখবার চাও তাহলে বাবার দরবারে দেওয়া লাগবে লাগাতার 3 জুম্মা। তুই মসজিদের বারান্দায় বসে খেয়াল করে দেখবে, সবার শেষে যেই ব্যক্তি আইছে মসজিদে, আবার সবার শেষে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি একই আমল যদি 3 জুম্মা করে, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। সবার শেষে যে আসে আর সবার আগে যায় ওই মুসল্লি না, ও হলো ফাওয়াই লুল্লিল মুসল্লিন। আসলে জুমার দিনে সবার শেষে যারা আছে, সবার আগে যারা যায়, এরা মুসল্লি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কিনা? এরা নিজেও নামাজ পড়বে না, মানুষকেও নামাজ ঠিক মতো পড়তে দেবে না। দেখবেন রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ে যারা মসজিদ থেকে বার হয়ে যায়, এরা কিন্তু নামাজে না, এরা হলো শয়তানের বড় ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই সানারা নিজেও পড়বি না, যারা 20 রাকাত পড়তেছে এরকমও পড়বার দিবি না। তোর 8 রাকাত পড়া লাগে, তুই মসজিদ তোর বাড়ির পর। মসজিদ কমিটির উচিত হলো যারা 20 রাকাত নামাজ পড়বে না তারা বারান্দা থাক, সারা দুর্বল পাটি বারান্দা থাক। তোর মসজিদের সামনে কাতার 8 রাকাত পড়ে ওই দূর দূর করে বাইরে যাচ্ছে। ওর ধারত একজন কই, উই যখন 8 রাকাত পড়লো হামু 8 রাকাত। আজ থেকে 10 বছর আগে আমার মসজিদে 8 রাকাত পড়ার একটা পাটি আমি দেখিনি, দিন দিন দেখতেছি 2-1 বাড়াচ্ছে। কি রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। জোরে জোরে কথা ঠিক কিনা? আরে মিয়া রহমত মাগফিরাত নাজাতের মাস, আগামীতে আবার পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। পাইছো যখন আল্লাহর নিয়ামত মনে কর, বেশি বেশি ইবাদত করো। জোরে জোরে ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই মসজিদের বারান্দায় বসে আছে শয়তান দেখার জন্যে। প্রথম জুম্মায় দেখছে সবার শেষে আইছে ওর চাচা, বাপের ছোট ভাই সবার শেষে আইছে। মনে মনে বলতেছে আল্লাহ কাজ কামের দিন, চাচা না হয় শেষে আইছে, চাচা যেন আগে না যায়। ওই চাচাই সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখতেছে সবার শেষে ওর চাচা, সবার আগেই চাচা বার হয়ে গেল। এখন ফাইনাল জুম্মা, জোরে কোন কি জুম্মা? ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। আল্লাহকে বলতেছে আল্লাহ দরকার হলে আমি আরো 3 জুম্মা দেরি করব, কিন্তু চাচাকে আমি শয়তান দেখবার চাই না। আল্লাহ আজকে কোন রকমের চাচা যেন 2 জনের পরে বার হয়। ওই যতই দোয়া করুক ভাইজান, শয়তানের জন্য দোয়া কোনোদিন কবুল হয় না। বিশ্ব ইস্তেমায় তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, তুমি মাগিবাজি করেছো, সমস্ত খারাপ কাম করেছো, আর আখি মোনাজাতে তুমি কাঁদতেছো। আল্লাহ কয় অত সহজ না। হকুল ইবাদতের মধ্যে যদি কোনো কমতি থাকে সেই বান্দাদের মধ্যে মাফ চাও, তারপরে আমার কাছে দোয়া করো, কবুল হবে। হক করলে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। তোরে কোন কথা ঠিক কি না? সুদ খাসে, ঘুষ খাসে, পরের জমির আল টেনেছে, মেয়েকে 1/2 বিঘা জমি দিয়া ছেলেকে 10 বিঘা জমি দিয়া হজ করবার গেছে। এখন কাবার চামড়া ধরে কান দিচ্ছে আর বলতে আল্লাহ 2 কান্দের ফেরেশতা, আল্লাহ এই শালাক মাফ করবেন না, এই কিন্তু বেটাক 10 বিঘা দিয়ে বেটিক 1/2 বিঘা দিতে, তাও রাস্তার ধারে যে জমিতে আবাদ হয় না। কি মনে করতেছেন ভাই? খালি দোয়া করলেই কবুল হবে? বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক ছেলে বলতেছে হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আব্দুল কাদের জিলানি
খুশি মনে দোয়া করছে, যাও। পরের বছর এসে কয়, হুজুর কি দোয়া করলেন, ভালো করে করেন, এখনো ছেলে হয়নি। বড় ফির আব্দুল কাদের জিলানী বলতেছে, যাও আল্লাহ তোমাকে এবার একটা পুত্র দিবে, যাও, দোয়া করে দিলাম। তৃতীয় বছর এসে কয়, হুজুর আপনি অলি না কলি, হ্যাঁ কি দোয়া করেন, বাচ্চা হয় না। আব্দুল কাদের জিলানী এবার হাত না তুলে চোখ বন্ধ করছে। বিয়ে করছো? না। তো বিয়ে করিসনি? বিয়ে করলে তো বাচ্চা এমনি হবে হুজুর, দেখি তো বউ ছাড়া দোয়া দেয় বাচ্চা পাওয়া যায় কিনা। আরে সুদ খাও, ঘুষ খাও, আর তুমি হাত তুলে দোয়া চাও, ইয়ের কি মারো আল্লাহর সাথে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? হালাল কাপড় পরিহার পরা লাগবে, হারাম কাপড় পরে হারাম খায়া যতই দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হবে না। একটু খেয়াল করবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দোয়া করতেছে আল্লাহ চাচা যেন আজকে বের না হয়। ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেল। বাস্তে একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হচ্ছে। এখন কি করবে, নামাজ শেষ করে চাচার বাড়িতে যা বলতে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে দুপুরবেলা আপনার দাওয়াত। এ দাওয়াতের কথা শুনে চাচা কান্না শুরু করছে। রাস্তা বলে, চাচা কান্দেন কেন? বলে, বেটার বইয়ের অত্যাচারে আজকে 3 বছর হলে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না। বেটার বইয়ের অত্যাচারে 3 বছর হলে বেটা আমার ঠিক মতো খাওয়াই না, আর তুই ভাসতে হয়ে চাচার দাওয়াত দিলি, আসলেই আমার ভাগ্য ভালো। ভাসতে মনে মনে কয়, চাচা কি দেখে যে দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কামটা হোক তারপরে বলবো, জোরে কোন ঠিক কি না। সোমবার দিন মুরব্বী রাস্তা দিয়ে যায়, যত মুরব্বী পায় সব মুরব্বীকে ডাকতে বলে, শোন। বলে কি হয়েছে? বলে, আমার ভাইস্তা আমাকে দাওয়াত দিচ্ছে, দুপুরবেলা আমাকে খাওয়াবে। মুরব্বীরা কান ধরে বলে, তোর ভাগ্য ভালো, আমাদের বেটার বইয়ের কারণে বেটা আমাদেরকে ঠিক মতো দেখতে পারে না। এইরকম কতগুলো বাবা আছে যাদের পুত্র বধূর কারণে বেটা ঠিক মতো বাপকে দেখতে পায় না। এরকম বাবা আছে না নাই? আমি ছেলেদেরকে বলতেছি, তোমার বইয়ের কারণে যদি তোমার বাবা কষ্ট পায়, দরকার হলে তুমি বউ পরিবর্তন করো, কিন্তু বাবার মনে কষ্ট দিও না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার খবর জানেন না? জানেন না? আমার ওয়াজে শোনেন নাই? তোমার হুঁশ নেই? এ ওয়াজ আপনারা শোনেন নাই? হ্যাঁ, গেছিল ইব্রাহিম নবী ইসমাইলের বাড়ি। বাবা ইসমাইল বাড়িতে আসো। ইসমাইলের বউ বলতে, কে রে, এই কে চিল্লাই রে? ইব্রাহিম নবী কয়, কে রে? মেয়ে মানুষের কথা এত জোরে, তাহলে এটাই তো আমার বেটার বউ হবি রে। মন খারাপ করে আসলে এক লোকের সঙ্গে দেখা, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে ওটা আমার ছেলে ইসমাইলের বাড়ি। আমি গেছিলাম দরজার, যাই হোক আমার ছেলে বাড়িতে নাই, জানতে পারলাম। যদি আমার ইসমাইলের সঙ্গে তোমার দেখা হও, তাহলে তুমি বলো তোমার বাবা তোমাকে ওসিয়ত করেছে ঘরের চৌকাঠ পাল্টান লাগবে। এই বলে ইব্রাহিম নবী চলে গেছে। কিছুদিন পরে ইসমাইল নবী আসতেছে, ওই লোকের সঙ্গে দেখা, সালাম দিয়ে বলতেছে, ওকে আল্লাহ নবী ইসমাইল আপনার বাবা চলেছে। এই কয় আপনার বাবা চল, কান্না শুরু করছে। কান্দে লাভ নাই তো, কান্দে লাভ নাই, আপনার বাবা ওসিয়ত করছে আপনাকে চৌকাঠ পাল্টান লাগবে, চৌকাঠ। ইসমাইল মনে করতেছে কোন চৌকাঠ রে? বাবা কি ঘরের চৌকাঠ দেখলো নাকি? এটা কি বোকা মানুষ? যাই ডাক দিছে, বউকে ডাকতেছে, এই বিবেক। বউ মনে করছে এতদিন পর আমার স্বামী আসছে, দৌড়ে এসে দরজা খুলছে, তুই তালাক। কথা নাই বার্তা নাই। আমি ওয়াদে সে ওয়াদে বলছিলাম, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই কথা আমি বলছিলাম, সেটা নিয়ে আলেম সমাজের মধ্যে আলেম সমাজের বলতেছে, হুজুর কেউ যদি তার বউ তালাক দিবার পারে, কিন্তু শাশুড়ি বলতো তালাক দিল, আপনি এমন আওয়াজ করলেন। আমি বললাম, বারনান তোমরা বুঝতে ভুল করছো। কারণ বউ যদি কেউ তালাক দিয়ে শাশুড়ি বাড়ি যায়, যায় যদি বলে, আম্মা মুরগি জব করে একটু ভাত খেলেন, আপনার বলেন তো শাশুড়ি ভাত খিলাবে না ঝাঁটা ধরবি? শাশুড়ি বলবে, তুই যখন আমার মেয়ের তালাক দিছি, আমিও তালাক হয়ে গেছি। কেন মেয়ে তালাক দিলে শ্বশুর শাশুড়ি থাকে, অটোমেটিক তালাক মানে বিচ্ছিন্ন। তালাক মানে কি? বিচ্ছিন্ন হয়ে যায়। এখন চিন্তা করেন, আমাদের জাতির পিতার জন্য তার সন্তান
বাবারে কষ্ট দেওয়ার কারণে যদি বউকে বিচ্ছিন্ন করে দেয়, আজকে আপনি এমন কি বউ পাইলেন যে বউয়ের কারণে আপনার মা আপনার বাবা গোপনে কান্দে? বাপ মা যদি অন্তরে কষ্ট পায়, আপনি যত ইবাদত করেন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। কোনো ব্যক্তি যদি বাপ মার মুখের দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কাউসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে নামাজের কথা বলতে জুম্মার নামাজের কথায় চলে আসলাম। কারণ অনেকেই মনে করে 5 ওয়াক্ত না হয় পড়ি না, জুম্মা তো পড়ি, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন চাচা সোমবার দিন ভাস্তার বাড়ির যাচ্ছে, ভাস্তা বউ কিছুক্ষণ পর পর বলতে, স্বামী গো আপনি যে মান্নত পুরা করার জন্য শয়তানকে দাওয়াত দিয়েছেন, সেই শয়তানকে আসতেছে। বলে তো পাক করবার কি মিগুছি আসতেছে। তো দেখো শয়তানের চেহারা কেমন, চোখ কয়টা, মুখ কয়টা। স্বামী আঙ্গুল তুলে বলতে, তো খবরদার, শয়তান কিন্তু তোর চেনা, আমারও চেনা, কিন্তু কথা বললে কিন্তু মান্নত পুরা হবে না। কারণ আগে না খেয়ে যদি চলে যায় তোর বেটা বাঁচবি। এই জন্যে শয়তান আমাকে চেনা হলেও কথা বলবি না, কোনো কথা হবি না, আগে খাবি তারপরে। মানে এমন দোহাই দিছে, যদি শয়তান না খেয়ে যায় তোর বেটা কিন্তু বাঁচবি না। কিছুক্ষণ পরে চাচা ডাকতেছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাস্তা দৌড়ে যায়, দরজা খুলে দিছে। বউ খালি ফিসফিস করতেছে, এটা তো আপনি বাপের ছোট ভাই চাচা। বলে কথা বলিস না, বেটাক যদি বাঁচাবার চাস। চাচা এসে বলতেছে, বাবা এত আইটেম করছো, মাছ গোস্ত অনেক কিছু, একটু দোয়া করে খাবার চাই। ভাস্তা বলে আগে খান তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া কবুল হয় না। বাপ বাদ দিয়ে যারা পীরের কাছে দোয়া চাই, ওই দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ দোয়া যদি কবুল করতে চাও তাহলে বাপ মার কাছে দোয়া চাও। বাপ মা যদি মারা যায়, বাপ মার কবরের পাশে গিয়ে দোয়া করো, রুহের দোয়া আল্লাহ তোমার জন্য কবুল করে নিবে। বাপ মারে বাদ দিয়ে পীরের কাছে যারা দোয়া চায়, এই দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন না কেন, কবুল হবে? ভাস্তা জানে এটা হলো শয়তান। আর শয়তানের দোয়ার দরকার নেই, আগে খান। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, চাচা বলতেছে, আল্লাহ যে ভাস্তা এত কষ্ট করে আমারে খাওয়াইতেছে, তখন ভাস্তা হাতের ওপর ঠাসি দেওয়া কয় দরকার নেই। চাচা কয় একেবারে দোয়া করতে দরকার নাই। বলে শয়তানের দোয়া কবুল হয়? বলে আমি শয়তান মানে? বলে হুজুর কছে আমি লই। মসজিদের হুজুর কছে লাগাতার 3 জুম্মা সবার শেষে এসে আগে যাই, ওই শয়তানের বড় ভাই, ওকে এক সন্ধ্যা খাওয়ালেই মান্নত পুরা হবি। তা আমি 3 জুম্মা দেখতেছি, আপনি শেষে আপনি আগে। চাচা কয় কেরে পাগলা, 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে আমি যে 100 জুম্মার বেশি হলো, তাহলে আমি কি? তাহলে তো এটা আবার হুজুর কাছে যাওয়া লিখবি। কয় জুম্মার কথা কছে? আর চাচা বলতে, আমি যেদিন থেকে নামাজ শুরু করছি একই অবস্থা। কেরে যুবকের, জুমার নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তবে জুমার নামাজের যদি নিয়মটা আপনি সঠিকভাবে পালন করেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব যে আলোচনা করে প্রথমে গেলে, ওই আলোচনা শুনতে শুনতে একদিন আপনার মন নামাজি হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো কুরবানি। 2 নম্বর কুরবানি, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানি মানে অনেকে মনে করতেছে গরু খাসি কুরবানি। এটা গরু খাসি শুধু কুরবানি নয়। আমি একটা গান গাই, দেখেন তো তারপরে বুঝতে পারেন কিনা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝতে পারতেছেন? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার
আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে চলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয়। এই কুরবানি বোঝেন? উম্মে ফজল কালো কাপড়ের মধ্যে পেঁচায় হোসাইনকে এনে যখন নবীর কাছে দিয়ে বলে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করেছে, ফাতেমার পেট থেকে আর একটা সন্তান হয়েছে বাবা, এই সন্তানকে তুমি একটু কোলে নিয়ে দোয়া করো। আল্লাহ নবীর দুটা হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। উম্মে ফজলের কোল থেকে হোসাইনকে নিয়ে হোসাইনের কপালে একটা চুম্বন দিয়ে আসমানের দিকে তুলে বলতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কোরবানি হিসাবে কবুল করে নিও। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট নাতি হোসাইন, আপনি দোয়া করবেন, কিন্তু কি দোয়া করলেন? একে কুরবানি হিসাব আল্লাহ কবুল করে নিবে, এই দোয়া তো আমরা বুঝতে পারলাম না। রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন আমি নবীও থাকবো না, তোমরা অনেকেই সেদিন থাকবে না, কিন্তু এই ছোট্ট হোসাইন সেদিন বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে নানার ইসলামকে প্রতিষ্ঠিত করবে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবন কুরবানি করবে। মীর কাসিম আলী শুয়ে আছেন, এমন সময় উকিল এসে বলতেছেন, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজতেছে। মীর আব্দুল কাসিম চোখের পানি না নিয়ে মুসকে মুসকে হাসার বলে, এখনো 2.5 ঘন্টা পর আল্লাহ আমার কুরবানি কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা পর। উকিল বলতেছে কুরবানি না, আপনার ফাঁসি হবে। আবুল কাসিম বলতেছে এখনো 2.5 ঘন্টা দেরি আছে, তাহলে 2টা ঘন্টা আমি একটু ঘুমায় যাই। চিন্তা করে দেখেন, রাত 12টায় তার ফাঁসি হবে, আর 9:30টার সময় বলতেছে আমি একটু ঘুমায় যাই। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে। এই বলে উকিল যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পরে এসে দেখে আবুল কাসেম নাক টানা টানা, মীর কাসেম আলী নাক টানা টানা ঘুম পাড়তেছে, ঘড়ির দিকে তাকায় দেখে 11:30 বাজতেছে। এমন সময় পায়ের আঙ্গুলে নড়া করলে ঘুম থেকে চেতন পায়। বলে ভাইজান 12টা কি বাজছে? বলে এখনো 8 ঘন্টা দেরি আছে, তাহলে আমার কুরবানি হতে আরো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর কাপড় পরে চলো উকিলা আমরা ফাঁসির মঞ্চে যাই। বলে আপনি কি জানেন না ফাঁসির মঞ্চে গেলে আপনার ফাঁসি হবে? মীর কাসিম আলী কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, এটা হত্যা নয় রে, এটা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করলে আল্লাহ তাকে চির অমর করে দেয়। আজকে আবু সাইদ কিন্তু মৃত্যুবরণ করে নাই, আবু সাইদ কিন্তু জীবিত আছে। আমি যেই গ্রামে আমার বাড়ি, এই গ্রামে এই মাসে 3টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ, ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার সম্পর্কে এক খালা আমার মোবাইল করে বলে, বাবা তুমি হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নামটা রাখো তো বাবা, ভালো একটা নাম। তখন আমি বললাম, খালা এই মুহূর্তে আপনার নাতনির নাম রাখলে ভালো হবে, সে নামটা হলো হাসিনা। সেই কষি হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি কই খালা কি হলো খালা? খালা কয় তুই আলেম না জালেম রে, তুই আলেম না জালেম, তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আপনি খুনি হাসিনা নাম করলি। তখন বুঝলাম আবু সাইদ মরেনি রে, প্রত্যেক পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে। তোর কথা ঠিক কি না? আর হাসিনা বেঁচে থাকতেই পৌঁছে গেছে। বুঝলেন? কুরবানি মানে কি ভাইজান? কুরবানি মানে
আল্লাহর রাহে নিজের জীবনকে কুরবানি করা, গরু খাসি কুরবানি করা, আল্লাহ খুশি হবে এমন আমল করার নাম হলো কুরবানি। জোরে কম কথা ঠিক কি? এই মুহূর্তে আপনাদের জন্য একটা কুরবানি হলো, এই ওয়াক্তিয়া মসজিদের জন্য টাইস করা লাগবে। আমি ওয়াক্তিয়া মসজিদ নামাজ পড়লাম, মজুখানাও সাইজ নাই, মসজিদের মাজাও ঠিক নেই, তো এই জন্য আপনাদের কাছে একটু আদায় করা লাগবে, এটা একটা কুরবানি। এখন যদি মনে করেন না হুজুর, আল্লাহ কোরআনে বলেছি না মামালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। অনেক সম্পদ তোমরা দান না করে রেখে দিবে, ওই সম্পদ মরে যাওয়ার পরে তোমাদের জন্য সাপ হবে, এক একটা সাপের 5টা মাথা হবে। যেরকম কয় মাথা, এতে ব্যাংকের টাকা খেয়ে যাচ্ছেন, বাড়ির টাকা খেয়ে যাচ্ছেন, এই সাপ খালি খাইছে বুকের উপর কবরের মধ্যে মারি কিরে সাকল মা হঠাৎ করে মসজিদের জন্য টাকা আসলো, তোর পকেটের টাকা আসলো না, তুই টাকা থেকে দিস নি, 1 টাকার কামড় মারবি 40 গজ মাটির তলে যাওয়া লাগবে। তো এখন আপনারা এই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যায়, ব্যাগ আপনারা কারা কারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন কুরবানি করবেন, এরকম কারা কারা আছেন একটু আল্লাহ হাত দেখেন তো দেখি দেখি। যারা দিবেন, যারা দিবেন না তারা যেন হাত তোলেন না ভাইরে, তাহলে হাত দেখে আমাদের কাম হবে না, টান টান করে তোলেন তো দেখি। আচ্ছা হাত নামান, কুরবানি কিন্তু এটা কিন্তু দান না, আজকে কুরবানি হবে। আচ্ছা কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল সবাই দিবে। হাফেজ ফরিদ সাহেব কুটি আছে রে, ফরিদ ভাই ব্যাগ লাগি সাইডে রেডি হয়ে আছে খালি হুজুর হুকুম দেওয়ার কাম। আচ্ছা এই মসজিদে টাইলস করতে গিয়ে সিমেন্ট লাগবে, 5টা বস্তা সিমেন্ট দেওয়ার কেউ লোক আছেন যে হুজুর আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কুরবানি করে দিলাম। কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে আল্লাহরে খুশি করা, আল্লাহর জন্য সব কিছু করার নাম হলো কুরবানি। তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, মসজিদে 5টা বস্তা সিমেন্ট লাগবে। আপনাদের কেমন আছেন যে হুজুর আমি আল্লাহর ঘরে টাইলস করার জন্য 5 বস্তা সিমেন্ট দিব আল্লাহর হস্তে, হঠাৎ পাড়া যারা তার আগে দেন দেন। একজন বলেন যে ইট কেনা হচ্ছে, খোয়া কেনা হচ্ছে, খালি সিমেন্টের দরকার। বলেন একজন আল্লাহর বান্দা বলেন 5 বস্তা যদি জুলুম হয়, ওই যে কয় বস্তা দেবেন? 2 বস্তা। এর নাম জানেন? এবারে এই কাগজ কলম নিয়ে আসো তো বাজান, কে লিখবে রে? কি রে ব্যস্ত? পোলা নাই তো, পোলা আছে, পোলা আছে তাই না। বিজ্ঞাপনের শেষ অংশ দেখছি তানাউল ফরমাবেন, তার মানে আছে। তো যাই হোক পোলা টোলা নিয়ে ব্যস্ত না, এখন কাগজ কলম নিয়ে আসো। তোমরা তো না পড়ো, আমি নিজেই লিখতেছি, আমার ভাই আছে, এই আরেক ভাই বসে আছে, তাহলে কাগজ কলম হঠাৎ পাড়া লোক কুটি গেল রে, হঠাৎ পাড়া এরা সিমেন্ট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, লেখার লোক নাই। সিমেন্ট দেন, আলু দেন, ধান দেন, মসজিদ টাইলস হবে, মসজিদ সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ, মুসল্লিও হবে সেই রকম। আজকে যে ওয়াজ আছে মুসল্লিও হবে ইনশাআল্লাহ। আপনারা যে গ্রামে সেই গ্রামে মসজিদে নামাজ পড়বেন, সব জায়গায় হঠাৎ পাঠাৎ পড়বেন। আসলে মসজিদ ছোট, অত ছোট মসজিদে এত লোক আটবিতে। হ্যাঁ 2 বস্তা সিমেন্ট কে দিবার চান ভাই? কাগজ কলমে এখনো আসে না রে বা, আসছে বাবা, তুমি লিখবা না কে লিখবে? এখানে লিখতেছে, আপনি ওঠেন আবার দাঁড়ান। যাই 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, কি নাম? বাড়ি হঠাৎ পাড়ার শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। দেখেন আর কে পারেন? আল্লাহর ঘর, খালি খেয়াল করবেন ঘর কিন্তু আমার না, ঘর হচ্ছে আল্লাহর। আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কে দিল? কি নাম বাবা? কি না নাম কি? তাইরুল। তাইরুল 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 কোনটা? সাইদুল। আচ্ছা হোক, 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আনিসুর রহমান 1 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ। আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যেখানে বসেছে ওখানেও যাবেন, কুরবানি হচ্ছে, যাই যা পারেন আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে দিবেন, যে হুজুর আর হয়তো আমার দান করার হয়তো হায়াত নাও থাকতে পারে, এই মনে করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। কি দিবেন? কি দিবেন?
আব্দুর রাজ্জাক, আল্লাহ তোমার ঘরের জন্য 1 বস্তা সিমেন্ট করলো দান। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সাইড থেকে আপনার দেন না কেন? আপনার চাকর মা অন্য পাড়ার লোক হলে কি হবে? হঠাৎ পাড়ার মসজিদে দেওয়া যাবে না? দেন, নিয়ত করেন। বাবা মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর হস্তে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন। মসজিদের শাহজাহান, পুনাইলের শাহজাহান 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ শাহজাহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাজমুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করে। আপনার পিছনে ওটা বসা শুরু করলেন কেন? ও আজকে শেষ করছি আমি। আশ্চর্য কথা বলে, কুরবানির কথা বলতেছি রে। অনেক লোকের শোনেন কুরবানি আছে কিন্তু গোস্ত খাওয়ার জন্য। আমার এলাকা থেকে যারা কুরবানি দেয় তো 7 ভাগ করে যে গোস্ত পাওয়া যায়, কুরবানি না দেয় ওই তার ডবল ভাগ। ওই ইচ্ছা করে কুরবানি দেয় না, হুজুর কুরবানি দিলে তো গোস্ত পাই না, কুরবানি না দিলে ভালো হয়। এটা কি সেই কুরবানি করে পাগলা? ঠিক আছে, সাদ্দাম ডেকোরেটর 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত জাহিদুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ জাহিদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওযুখানা টাইলস লাগবে, মসজিদে টাইলসের দরকার নাই, ইনশাল্লাহ হয়ে গেছে। তার নামটা বলা যাবে না, এক আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন মসজিদের ভিতরে টাইলস শেষ, এখন তো বাইরে ওযু করা লাগবে, এরই টাইলস লাগবে বাজান। আপনারা বলেন তো আল্লাহর বান্দারা মুসলিমের ওযু করবে, সে ওযুখানে আমি 5টা টাইলস দিব, 10টা টাইলস দেবো, এরকম একজন আল্লাহর বান্দা বলেন? বলেন। আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। ইসরায়েলের সিংহায় ফুৎকার দিলে সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। জি, দেওতা খানকা শরীফের আমার ভাই জামাত আলী, জামেদ আলী ভাই আমার 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। টোপলা, সব টোপলা নিচে আছে করে টাকা তুললে। রুহুল আমিন 1 বস্তা সিমেন্ট দান করবে। রুহুল আমিন দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার যে ব্যাগ কয়টা দিয়েছেন? কয় ব্যাগ? বাদলাসনের রেজাউল 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের মধ্যে 10টা টাইলস দিবেন, 10টা টাইলস, 5টা টাইলস। একটা লোক ওঠেন তো দেখি, টাইলস রে, টাইলস। আল্লাহ কবরস্থান যদি টাইলস হয়ে যায়, জান্নাতের বাতাস পায়। বাপ মা যদি কবরে যায়, এই দানে উসিলে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। একটা লোক বলেন, দেখেন, দেখা দেখি শুরু হবে। এ সিমেন্ট অনেক হয়ে গেছে। হ্যাঁ, এ কয় ইঞ্চি টাইলস রে? টাইলসের মিস্ত্রি আরে আব্দুল হারেস 2 বস্তা সিমেন্ট দান করবে। আব্দুল হারেসের দান কাল্লা আপনি। এই ভাই কয় ইঞ্চি টাইলস নেবেন? টাইলস মাপ চাচ্ছে 8 ইঞ্চি। না, দেওয়াল লাগায় ও দোকানে মাদের টাইলস আর দেওয়ালের টাইলস এক পাগলা। মাদের টাইলস হচ্ছে দামি রে, পাথরের। আর দেওয়ালের যেটা লাগাইলে 8-12 করলে দেখো 35 টাকা 23 টাকা, তাই না? উলা নয় ভাই, 16 পাথরের টাইলস। একটা টাইলসের দাম 61-62 টাকা করে এরকম। হ্যাঁ, আপনাদের মধ্যে বলেন যে হুজুর আমি দেবো কয়টা? এই যে ভাইয়ের নাম লেখেন, এই যে 5টা টাইলস। সর্বপ্রথম আল্লাহ তোমার বান্দা ইসহাক আলী তোমার ঘরের জন্য ওযুখানায় 5টা টাইলস করবে দান। মাপ লিখবেন 16। এ বাবা, এই 5টা টাইলস 16 গুণ 16 লিখবে, বুঝছেন? হ্যাঁ, আবার কেউ যদি 20 দেবো তা আমরা নেবো না, কারণ 16-র সাথে মিল ভালো লাগবে। আর টাইলস যাই দিবেন তাই দেন, টাইলস কিনে না দেন না, তাহলে এক একজনের টাইলস এক এক রং হবে, সে আছে জোকারের মতন লাগবে। ঠিক আছে, ওই টাইলসের টাকা দিলেই হবে। আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি বলেন টাইলস? ওজুখানার টাইলস বলেন। হঠাৎ পাড়া গরিব মানুষ, বুঝছেন না বাবা? হঠাৎ পাড়া রে, হঠাৎ একটা পাড়া হয়ে গেছে। কি নাম? আনিসুর রহমান। আল্লাহ তোমার বান্দা নগদে 500 টাকা কালিশের দান করেছে, নগদে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করেন। জোরে বলে আমিন। হাফেজ সাহেব, আপনাকে গ্রামের লোক দান করবি না? দিচ্ছে এই গ্রামে কে রে? টাইট যে 5টা হলো, 5 টাইট যে কোনটি কি করবি রে? আর একজন আল্লাহর বান্দা বলেন না হুজুর আমি 5টা দেবো।
আচ্ছা খুব বেশি হলো 5, 6, 30, 300 টাকা টাইস। আমি 5টা, কার কথা কয়? কে? কার কথা বলতেছে? কি হেলাল 5টা টাইস জোরে বলেন মারহাবা। সব 16 গুণ 16 লিখবেন। বগুড়া সোনাতলা থেকে আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই শামিম 5টা টাইস, শামিম রাখেন, শামিম 5টা টাইস, 16 5টা টাইস করছে দান। আল্লাহ শামিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে করেন আমিন। আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি 2 দিন আমার চোখের পানি বন্ধ হয়নি। আমি হুজুরের নামে এই বছর, যারা গেছে আমার ওখানে, হুজুরের নামে এই বছর একটা অডিটোরিয়াম করছি। অডিটোরিয়াম নাম দিয়েছি শহীদ আল্লামা সাইদি হুজুর অডিটোরিয়াম। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাইস লেইনি, 1 টাকা দানও লেইনি। আপনারা জানেন 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ হচ্ছে। কে ভাই দেখে আসেন না? আরে এই চাকল মাত প্রথম তখন আছি, এই হঠাৎ পাড়াত কয় টাকা দিয়েছেন? এই কয় টাকা দিন, কত কান না কেন? 250 টাকা, 250 টাকা দিতে 17 বছর। শোনেন, 17 বছর আমাকে দিছেন ওপরে 100, ভিতরে 20 মোটা করে দিয়ে গেল। হুজুর খুশি হইলিস পাগলারা। তারপরে যে টাকা কামাই করছি, বগুড়াত কোনো বাসা নাই, বাড়ি নাই, সব মাদ্রাসা, মসজিদ, এতিমখানা। দানকে আমার চাইতে বেশি করার মরদ কে আছে রে পাগলা? তোমাকে হঠাৎ পাড়ার যদি তোমরা না পারো তাহলে আমি দিয়ে দেবো, অসুবিধা কি? তোমরা পারতে আমাকে বগুড়াত কালুর তো এসে দেওয়া লাগবে। তোমরা যদি না পারো তবে হুজুর আমরা পারতেছি না, আপনি ওখানে টাইস দেন, তো দিয়ে পারবো না আমি। কি সেটা? ওজুখানা কি? ও বসার সিট আছে 7টা। আচ্ছা ঠিক আছে, কে দিল? নীল গ্রামের মারুফ 500 টাকা দান করেছে। আল্লাহ মারুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলেন 7টা বসার জায়গা আছে, উযু করতে গেলে বসার জায়গা 7টা লাগবে, 7টা জায়গার প্রাইস লাগবে 5টা করেই লাগবে, 5টা করে টাইস লাগবে। আর একটা বলেন 5টা দেন, বলেন বা বলেন আল্লাহর বান্দারা। 5টা টাইস তো খুব বেশি দাম না, কত টাকা কত হলে যায়। আল্লাহর ঘরে কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ উযু করবে, এখান থেকে উযু করে ভিতরে নামাজ পড়বে, আপনি কি সব পাবেন না? কবরে গেলেও আপনি সব পাবেন। আপনার বাপ মা যদি কবরে যায়, বাপ মার ধরে দেন যে আল্লাহ আমার বাপ মার জন্য রোহের মাগফিরাতে আমি একটা বসার সিটে টাইস 5টা দিয়ে দিলাম। বলেন কত টাকা কত হলে কত দিকে চইলা যায়। আল্লাহর ঘরে দান করিলে দুনিয়া এবং আখেরাতে পাওয়া যায়। কয়টা হলো? 3 জন দিছে এ পর্যন্ত, 3 জনেরই থাকে তো 3 জন হলো। এই 5টার মধ্যে 3টা হয়। ও যে একটা দেখেন, কি নাম বাবু জানেন? রেজাউল করিম বাবু 5টা টাইম জোরে বলেন মারহাবা। তাহলে কয়টা হলো এখন? 20টা মানে 4টা হলো, 4টা হয়ে গেল, আর একটা লাগবে। কয়টা বসার? কয়টা? ও 7টা, 7টা লাগবে। তো 4টা হয়ে গেছে মাশাআল্লাহ, 3টা লাগবে। চান্স নেন তো। আল্লাহ যারা 7টা বসার টাইসের বসার সিট বেঁধে দিবে, আল্লাহ তাদের 7টা জাহান্নাম হারাম করে দেব। জোরে কোন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 4 হয়ে গেছে, 5 নম্বরে কে আর কোন আল্লাহর বান্দা আছে? এই কোণার থেকে একজন ওঠে না কেন? ওঠেন টাইস দিবেন, ওঠেন নিয়ত করেন। টাইস নিজের বাড়ির পায়খানার টাইস দিয়েছেন, আর মসজিদে উযু করার বসার জায়গায় টাইস দিতে আপনি পারতেছেন না। বলেন এই সাইড থেকে ক্যামেরার ফাঁকের মধ্যে কারা আছে? একজন ডানান বাবা, ডানান। বেশি লাগে না তো। বলেন দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর। আনোয়ার হোসেন 5টা টাইট জোরে বলেন মারহাবা। আনোয়ার বিজরুল হয়ে গেছে। কয়টা হচ্ছে? মাশাআল্লাহ, দেখছেন টাইসের টাকা, 2টা টাইসের টাকা দিয়ে দিস। বাকির আর দরকার নাই হুজুর, লগতে 500 2জন 500 2জন দান করেছে আল্লাহ টাইসের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। টাইস শেষ, আবার 3টা হয়ে গেছে। এখন কি লাগবে? কোন সে সিমেন্ট তো খাতা ভরে গেছে না।
ওই খেয়ালি করে এসে দেখেন সিমেন্ট পাথর হয়ে যাবে, বেঁচে খাওয়া লাগবে। জাহিদুল কালিশ মাত্র জাহিদুল কালিস থেকে 500 টাকা দান করেছে আল্লাহ। জাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছে, হাজি সাহেব আমিনুল এটা আবার টাইসার কি করবে রে? নাম আমিনুল 10টা টাইস জোরে বলেন মারহাবা। আল্লাহ টাইস হয়ে গেছে আল্লাহ। এখন আসেন, আমার মা বোনদের জীবনে সবচাইতে বড় কুরবানি কি? মা বোনদের জীবনে সবচাইতে বড় কুরবানি হলো নফস ধোঁকা দিবে, মানুষের সামনে তুমি প্রকাশ হও, কিন্তু ঈমান বলবে প্রকাশ হয় না, ফাতেমার সাথে তুমি জান্নাতে যাও। সবচাইতে বড় কুরবানি হলো মা বোনদেরকে পর্দার ভিতরে থাকা। ধরে কোন কথা ঠিক কিনা? থাকবার চাই। দেখেন আল্লাহ বললো আল্লাহ তাকরা বাহাদি সাদরা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর হুকুম ওই গাছের কাছে যায়ও না, গাছের কাছে গেলে কিন্তু জালেম হয়ে যাবে। দেখেন তো হাওয়া গেছে না আদম গেছে? মা বোনদেরকে আমরা কিন্তু সবসময় বলি পর্দার মধ্যে থাকবো, বাড়ির ছাড়া বার হয় না। যেই বাড়ির বেড়া যায় তখন বলে মরদ বাড়িতে নেই রে। আমার মায়েরা শোনেন, স্বামী বাড়িতে না থাকলে কি হবে? সবচাইতে বড় কুরবানি হলো আপনার ইজ্জতকে, আপনার আব্রুকে আপনি হেফাজত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা যত কষ্টের মধ্যেই থাকো, এরপরে তোমরা কুরবানি করো। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। আমি মা বোনদের কুরবানি সম্পর্কে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়, দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। ফাতেমা ঘরের মধ্যে নাই, হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা ঘরের মধ্যে নাই। হযরত আলী গভীর রাত্রে চিন্তায় পড়ে গেল, আমি স্বামী ঘুম পাড়ি, তার সন্তান ঘুম পাড়ে, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাতে মাথায় ঘোমটা দিয়া খুব জোরে জোরে মদিনার মরুভূমির মধ্যে হাঁটতেছে। চাকলমার বাচ্চু ভাই 5টা টাইস দান করবে, লিতে থাকো, অসুবিধা নেই, লিতে থাকো। 16/16 5টা টাইস দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে করেন আমিন। হযরত আলী ফাতেমার পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটা শুরু করলেন। ফাতেমা কোথায় যায় দেখার জন্য। আল্লাহর নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায়া বললেন, বাবা, আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মায়ের কাছে বলতে পারতাম, বাবা মেহেরবানি করে আপনি একটু দরজা খোলেন। রাসূল যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা বলতেছে, বাবা একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে ফাতেমার 2টা হাতের তালুর উপরে চামড়া নাই, গোস্ত দেখা যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে 2টা তালু তুলে ফেলে চামড়া বের হয়ে গেছে। বা এখন তোর চামড়া নাই, গোস্ত বের হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আমাকে বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল করি আর নিজের জীবনের সমস্ত কষ্টকে কুরবানি করে আমি আমার স্বামীর সন্তুষ্টি, আমি আল্লাহ রেজামন্দি হাসিল করতে চাই। এত কষ্টের কথা দুনিয়ার কাউকে বলে নাই, বাবার কাছে গিয়া নিজের কুরবানির কথা বলতেছে। জোরে কর সুবহানাল্লাহ। মায়েরা, ও মা, স্বামীর কথা কোনোদিন পরকে বলবেন না। স্বামীর কথা, এখনকার মেয়েরা 2 জন একটি বসলি তো, তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি চা করি তাই। যত দোষ স্বামীর ধরে মেয়েরা। সবচাইতে বড় কুরবানি হলো স্বামীর দোষ গোপন করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। নিজের মা বাবাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা একটা কুরবানি। কুরবানি মানে কি? নফস যেটা চায় সেটা করা যাবে না, এরই নাম হলো কুরবানি। আর আপনারা গরু খাসি কুরবানি যারা দিবেন, এই কুরবানিটা কি একা একা দেবেন। আপনি যদি গরু পারেন একলা দেন, না পারলে খাসি একলা দেন, কিন্তু এই ভাগত যান না, ভাগত গেলে কিন্তু কুরবানি হবে না, হবি নেই। কারণ আমরা 4 ভাই 1 গরু কিনি, তাই বড় ভাই বলতেছে আমি আগে গেলে এর দাম এত হতো না। মানে আমরা 3 ভাই কিনছি, এই পরে যা বলতে আমি আগে আসলে আর দাম এত হয়, তোরা ঠকছু। আল্লাহ কয় কুরবানি বাতিল।
কারণ একই মন একই মান যদি না থাকে তাহলে কুরবানি হবে না। এই জন্যে এখানে যদি আপনার কুরবানি ধরেন, নামাজ আর কুরবানি, তাহলে আপনার কি করবেন, এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরু খাসি কুরবানি দিবেন। পারলে একলা দিবেন, ভাগে যাবেন না। ভাগে যাবার গেলে মন এবং মান এক হওয়া লাগবে। আর যদি গরু খাসির কুরবানি দিবার না পারেন, তাহলে মনে করবেন আল্লাহর জন্যে নিজের জীবনকে আমরা কুরবানি করব। প্রয়োজন হলে বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক আগে এশার আজান হয়েছে, আমরা তখন নামাজ পড়িনি। এখন আমি আপনাদের নিয়ে একটা সংক্ষিপ্ত মোনাজাত করব, এরপরে এখানে আজান হবে, নামাজ হবে, তারপরে যদি বক্তারা চায় আলোচনা চলবে ইনশাআল্লাহ। আনসার একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা আল্লাহ কুরবানি সম্পর্কে, নামাজ সম্পর্কে সূরা কাউসার থেকে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার একজন মা হাজেরা তোমার ঘর মসজিদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আজকে দুনিয়া থেকে চলে গেছে। হাদিস আমারে বলল, হুজুর আমার বিবির জন্য প্রাণ খুলে একটু দোয়া করবেন। আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের জন্য দান করেছে, নাম বলতে নিষেধ করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, গোপনে দান কবুল করো। ওসমান গনির সঙ্গে জান্নাত দিও। আল্লাহ হঠাৎ পাড়া রক্তে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের দাতা, মসজিদের জায়গা দেনেওয়ালা আজকে আর দুনিয়াতে নাই। আজকেও নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি তোমার ওযুখানার জন্য টাইলস দিল, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার হাফেজ ফরিদউদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। ভাইটা আমার অসুস্থ, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়তে হাত তুলেছি, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। আমাদের মা বাবা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলায় চালু হবে, এ দৃশ্য আমাদের সকলের জন্য দেখার তৌফিক দিয়ে দাও। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহ তোমার কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।